নিচের দিকে এই যে বেটার হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। বছরের প্রথম দিনই অর্থাৎ আজ 1 জানুয়ারি পড়েছে সোমবার, তাই ভাবলাম আপনাদের সাথে কেদারের এই ভিডিওটি শেয়ার করি। এই ভিডিওটিতে রয়েছে রহস্যে ভরা কেদার মন্দিরের কিছু অংশ এবং রাতের কেদার, অর্থাৎ রাতের বেলা কেদার মন্দির এবং তার সংলগ্ন কেমন দেখায় সেটি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখানে ঠান্ডা এতটাই বেশি যে কেদার আরতি হবার পর মানুষজন এখানে আগুন পোয়াচ্ছে। সন্ধ্যা আরতি এই হচ্ছে ভিড়। তার আগে আমি আরতি দেখালাম তোমাদেরকে যে আরতি কেমন করে হয় এখানে। আর এই মন্দির চত্বরের ঠিক পাশাপাশি এই জায়গাগুলোতে বিভিন্ন দোকান রয়েছে, অন্য রকমের কেনার জিনিস, রুদ্রাক্ষের মালা, কেদার রিলেটেড বিভিন্ন রকমের জিনিস। আর ওখানে প্রচন্ড ঠান্ডা, বেশ ঠান্ডা। এখানে আমি টুপি, মাফলার, সোয়েটার সব পরে নিয়ে তারপর এখানে আরতি দেখতে এলাম। গলাটা একটু হালকা বসা বসা লাগছে। রাতের কেদার কেমন হয় তোমাদের সব দেখো। মন্দির চত্বরের ওইদিকে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে রাতে এখানে থাকার বিভিন্ন জায়গা। এই লম্বা লাইনটা দেখছো, ওই লাইনটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন। এটা মন্দিরের এই দিকটা, রাইট সাইডটা মন্দিরের পুজো দেওয়ার জন্য ওটা লাইন। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। আর পিছন দিকের এই যে বড় এটাই হচ্ছে ভীমশিলা, যেটা 2013 সালে যখন প্রচন্ড দুর্যোগ হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগে সমস্ত কিছু ধ্বংস হয়েছিল, এই ভীমশিলাটা এখানে এসে এই মন্দিরটাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছিল। সমস্ত কিছু এখানকার ধ্বংস হয়েছিল কিন্তু এই মন্দিরটার কোনো কিছু হয়নি। এই যে এটাই হচ্ছে সেই ভীমশিলা। কেদার মন্দিরের পিছনে রয়েছে একটি গর্ত এবং যে গর্তের জল খুব পবিত্র বলে মানা হয় এবং এই জল মন্দিরের ভেতর থেকে আসছে। ভিতরে পুজো করার পর বাবার মাথায় যে জল, দুধ এই সমস্ত ঢালা হয়, সেই জলই এই গর্ত দিয়ে এখানে আসছে। ये अंदर से आता है ना? इसका कोई रेस्ट्रिक्शन है जे यूज करने के लिए? कोई उसका घर छीटा मारना, घर थोड़ा थोड़ा पिलाना सबको, है ना। हाँ हाँ, घर पे रख सकते हैं। हाँ, घर में नीचे हरिद्वार जाओगे ना, हाँ, बड़ी बोतल में गंगा जल भरना, अच्छा, थोड़ा उसमें कम ये मिला देना, सब वो अमृत बन जाएगा। घर में पूजा पाठ में नहीं है कहीं पे, नहीं, घर में पूजा पाठ हो, हाँ, थोड़ा थोड़ा प्रसाद दिया सबको। माने हम लोग खा सकते हैं? हाँ, खाने का है ना। घर छीटा मार दिया, शुद्धिकरण होता है। घर में कोई बीमार चल रहा है, उसको थोड़ा थोड़ा पिलाओ, सारी बीमारी भी छूट जाता है ना। ठीक है, घर का शुद्धिकरण होता है। ठीक है, बाबा का मेन प्रसाद होता है यहाँ पे। সেই ভীমশিলা, এটা 2013 সালে যখন প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তখন এখানে এসে এই মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছিল। এই মন্দিরটা ছাড়া এখানকার সমস্ত জিনিস কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই মন্দিরটাই ভীমশিলার কারণে এখানে কিন্তু বেঁচে গেছিল। এটা হচ্ছে সেই ভীমশিলা। এখানে পুজো হচ্ছে, যদি অন্ধকার, জানি না কতটা কি দেখানো যাচ্ছে। আর এই ভীমশিলার পেছনে এই হচ্ছে কেদারনাথের সেই মন্দিরটা।
এই হচ্ছে মন্দিরের বাইরের চত্বর, আরতির পরের এই লোকজন। আচ্ছা, মন্দির চত্বরের ওইদিকে বিভিন্ন রকমের দোকান, পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী বা কেদারের এখান থেকে বিভিন্ন বাড়িতে নিয়ে যাওয়ার বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এই যে বাবার এখানে ছবি আঁকা আছে, আর এই হচ্ছে বাবার সেই মন্দির, বাবার প্রসাদ সামগ্রী। 5 रुपए का सिंगल दाना लोगी, 10 रुपए का जो ये माला है ना, तो इसका 5 रुपये आता है। মন্দিরের একদম ফ্রন্টের সামনে নিচের দিকে এই যেখানে একটা ওম করা হয়েছে, এটার একটা কিন্তু এইটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, পুরো কমপ্লিট হয়নি, তো এই জন্য ওখানে এরকম প্লাস্টিক বা এই সমস্ত মোড়ক দেওয়া আছে। এই যে ওম দেখছো, একদম এর সোজাসুজি সিঁড়ি বরাবর উঠলে ওই যে কেদারের মন্দির, কেদার মন্দির কিন্তু দেখতে পাবে। অসাধারণ লাগছে, কিন্তু এটা যখন কমপ্লিট হবে বেশ ভালো লাগবে দেখতে। এই হচ্ছে রাতের কেদার। ওই যে রাস্তার ওখানে ওই লাইটগুলো জ্বলছে, ওগুলো বিভিন্ন রকমের টেন্ট, তারপর গেস্ট হাউস, থাকার জায়গা। এইদিকে ভালো বোঝা যাচ্ছে এই যে পোর্শনগুলো, এখানে পুরো এই যেগুলো, এগুলো হচ্ছে টেন্ট। যারা এখানে এসে রাতে থাকবে তারা এখানে এসে থাকতে পারে। তবে আমি বলবো এখানে থাকার জন্য বুকিং আগে থেকে করা ভালো, আর তা না হলে এরকম সমস্যা হবে, বার্গেনিং করতে হবে, খরচ বেশি পড়বে। এখানে আসতে হলে আগে থেকে সমস্ত কিছু বুকিং করে আসাই বেটার হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।